আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন এই বান্দা হলেন তারা, রবের বান্দা তারা, রহমানের গোলাম হলো তারা। এক নাম্বার ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা দুনিয়ার জমিন দিয়ে বিচরণ করে কিন্তু কোনো অহংকার করে না, কোনো তাকাব্বুরি করে না। দুনিয়ার জমিন দিয়ে, রাস্তা দিয়ে, জমিন দিয়ে যখন হেঁটে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাম পরে, জিকির করে, ফিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে করে নিস্তব্ধ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বান্দা জমিন দিয়ে পদার্পণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জমিন দিয়ে অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? জমিন দিয়ে দেখবেন অনেকে বাইক চালায়, একবার ডানে যায় একবার বামে যায়, এমন জোরে জোরে বাইক চালায় মনে হয় জমিনটা ওর বাপ দাদার কেনার সম্পত্তি, অথচ এইটা আল্লাহ পাক নিষেধ করেছেন পবিত্র কোরআনে ১৫০০ বছর পূর্বে। দুনিয়ার জমিনে যারা জমিন নিয়ে বড়াই করে, যারা জমিন নিয়ে অহংকার করে, কারো কারো ৫০০ বিঘা জমি আছে, সে বড় অহংকারী হয়ে যায় যে আমার তো অনেক সম্পদের মালিক, কিন্তু ওই জায়গার মালিক আপনি নন, ওই জায়গার মালিক তো আমার রব, আমার আল্লাহ। অনেকেই টাকা নিয়ে অহংকার করেন, আমার কোটি কোটি টাকা। আপনি আজকে মরে দেখেন আপনার সাথে কবরে একটা টাকাও আপনার কাপড়ের মধ্যে যাবে না, ঠিক কিনা জোরে কান? এরপরে অনেকে অহংকার করে আমার 4টা সন্তান, 4টা ইটালি থাকে, আমার কোটি কোটি টাকা ইনকাম। এইরকম অহংকার যদি করেন আপনার ছেলের এমনও হতে পারে, এমন বিশাল বড় এমন একটা রোগ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে রোগের এমন ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা আপনার সন্তানেরা কামায়। আল্লাহ পাক চাইলেও মুহূর্তের মধ্যে আপনাকে বাদশা থেকে ফকির বানাতে সময় লাগবে না, ঠিক কিনা জোরে কান? এরপরে অনেকের টাকার, সম্পদের, গাড়ি বাড়ি, নারীর অহংকার। আল্লাহ বলে আমার যেই বান্দা মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, আমার যেই বান্দা তাকওয়াবান হতে চায়, আমি আল্লাহর গোলাম হতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম হাউনাউ, তারা দুনিয়ার জমিনে অহংকার করবে না। আর তারা এমন মানুষ হবে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা যখন দুনিয়ার জমিন দিয়ে হেঁটে বেড়াবে, মূর্খ লোকেরা যখন তাদেরকে ধিক্কার জানাবে, কোনো মূর্খ মানুষ যখন তাদের সাথে তর্ক করবে, কেউ যখন তাদেরকে গালি দিবে, তারা মনে করবে ক্বালু সালামা, তার অভিবাদন করবে, তার সঙ্গে তর্কে লিপ্ত হবে না, তাকে বলবে সালাম, শান্তি তোমার উপরে, আল্লাহর শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা দিয়ে 1 নাম্বার আমরা একটা পাইলাম, আল্লাহ আমাদের বলছেন তোমরা মুমিন বান্দা হও, তাকওয়াবান হও, ইবাদুর রহমান হও, আল্লাহর গোলাম হও। আর আল্লাহর গোলাম হলে প্রথম কাজ হচ্ছে তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা তখন অহংকার বশত কুরুভাবে হাঁটবা না, দাম্ভিকতার সাথে হাঁটবা না। রাসূল কুরআনুল কারীমে উন্নত আসছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিন দিয়ে লোকমান হাকিমকে চিনেন না আপনারা? লোকমান হাকিমের নাম শুনছেন না? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন লা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিন দিয়ে যখন হাঁটো উচ্চ পদঙ্কলিতে হাঁটো না, অহংকার বশত হাঁটো না, দাম্ভিকতা নিয়ে হেঁটো না, জমিন দিয়ে হাঁটো নম্রভাবে, ভদ্রভাবে এবং মার্জিতভাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল ইস্তিকবার, তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা অহংকার বশত জমিনে হেঁটো না, কারণ এই জমিনের মালিক তুমি নও। তুমি যে টেম্পোরারি মালিকের দাবি করো, এই জমিনটা তুমি কিছুদিন ভোগ করবা, এরপরে তোমার বাবা, এরপরে তোমার সন্তান ভোগ করবে, নাতিনুৎকুর ভোগ করবে, কয়েক প্রজন্ম ভোগ করবা, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বলো বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই জমিনের মালিককে? সবাই তখন জবাব দিবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এই জমিনের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য টেম্পোরারি একটা দলিল নিয়ে, একটা কাগজ নিয়ে আমরা অহংকার করতে পারি না যে এই জমিন আমার, এই জমিন নিয়ে আপনারা মারামারি করেন, রাহাজানি করেন, মামলা মোকদ্দমা করেন, অথচ এই জমিনের মালিক কে জোরে বলেন? 1 নম্বর আমরা পেলাম আল্লাহর গোলামের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে
এরা তামাশা করে না, রাস্তা দিয়ে হাঁটলে অট্টহাসি দিয়ে হাঁটে না, এই জমিনের উপরে ডিজে বক্স চালিয়ে সমাজ নষ্ট করে না। যারা আল্লাহর গোলাম তারা এই জমিনকে প্রকম্পিত করে না। আপনারা দেখবেন আপনারা সন্তানরা 31 নাইটে, 14ই ফেব্রুয়ারিতে, 26শে মার্চে, 16ই ডিসেম্বরে, শুধুমাত্র তাই নয়, বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে ডিজে এমনভাবে চালায় এই জমিন কিন্তু প্রকম্পিত হতে থাকে, জমিন সহ কাঁপতে থাকে। এই জমিনের উপরে আপনি এত গুনাহ করলেন, এত কিছু করলেন, এত পাপ করলেন, এত অবিচার করলেন, এই জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষ্য দিবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিও না, কারণ আমার উপরে জিনা করেছে, আমার উপরে যখন হেঁটেছে পাপ করেছে, আমার উপরে যখন হেঁটেছে দাম্ভিকতার সঙ্গে চলন বলন করেছে, অহংকার বশত চলেছে, তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। তার মানে এই জমিন আপনি যা কিছু করবেন জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আর এই জমিনের উপরে যদি নামাজ পড়েন, এই যে জমিন আপনার সেজদার জায়গাটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এই জমিনের উপরে যদি আপনি ভালো কাজ করেন, ভালো কাজগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। এই জমিনের মধ্যে যদি আল্লাহর প্রেমময় কোনো তাকওয়ার কাজ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে একটা আমরা পেলাম, তাহলে ইবাদুর রহমান মানে আল্লাহর গোলাম হলো তারা যারা দুনিয়ার জমিনে চলন বলন করে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, যারা অহংকার বশত চলাফেরাও করে না। আর দ্বিতীয় আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন এরা রাস্তা দিয়ে হাঁটে, বসবাস করে বাড়িতে, সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে যদি কোনো মূর্খ লোকের সাথে তর্ক লাগে না আমাদের মাঝে মাঝে মূর্খ মানুষকে আপনি যা বুঝাবেন সে সেটা বুঝবে না। আপনি যদি বলেন এই রাস্তা জাহান্নামের রোগ হইবে, আমার পিসাব যা কইছে এটাই সত্য, আপনি জাহান্নাম জান্নাত আমি বুঝি না, আপনি কোরআন খুলবেন, বুখারী খুলবেন, মুসলিম খুলবেন, সই হাদিসগুলো দেখাবেন, এরপরে বলবেন ভাই এটা করা যাবে না, সে বলবেন না আমার বাবা বলছে, এটা আমি মানি না আপনার কথা। তো এইরকম মূর্খ মানুষ কিছু আছে না? এইরকম মানুষকে আপনি যা কিছু বলবেন, এদের সাথে আপনি তর্কে যাবেন না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এদের সাথে কিসে যাবেন আপনি, এদের সাথে একটা জিনিসে যাবেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে বলবেন ভাই আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ শান্তি, তুমি যেটা নিয়ে আসো খোদার কসম এটা জাহান্নামের রাস্তা, আপনার দাওয়াতের কাজ শেষ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই টেকনিক শিখাই দিয়েছেন কে? জোরে গান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে শিখাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আল্লাহর বান্দা হলো তারা যারা রাতের বেলা পাপ মুক্ত জীবন অতিবাহিত করে, আর গভীর রাত যখন হয়ে যায় মুসল্লায় দাঁড়িয়ে যায়, সেজদায় দাঁড়িয়ে যায়। যারা যখন সেজদায় মাথা রাখে, মস্তককে অবনত চিত্তে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, আর গভীর রাতে যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কে আছিস আমার কাছে ক্ষমা চাও, আমি তোমায় ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকুলা, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন গভীর রাতে যখন আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে যায়, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টিকুল থেমে যায়, আল্লাহর সৃষ্টিগুলো যখন নীরবতা পালন করে, এমন সময় যদি আল্লাহর কোনো বান্দা গভীর রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আর অবনত চিত্তে মাথাটাকে কপালটাকে মাটির সঙ্গে লাগিয়ে দেয়, আর আল্লাহর কাছে
বলে আল্লাহ আমায় তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি রিজিক দাও, আল্লাহ রিজিক দিয়া দেয়। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রয়োজনটা মিটিয়ে দাও, আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেয়। তার মানে যেই বান্দা তাহাজ্জুদ ওয়াক্তে দাঁড়িয়ে যায়, রাতের পর রাত গুনাহমুক্ত জীবন গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা ইবাদুর রহমান, আমি রহমানের একনিষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা তাহাজ্জুদ করবেন, যে সময়টা খুব মূল্যবান সময়। তাহাজ্জুদের ওয়াক্ত হয় রাত্রি 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়ে আল্লাহ পাক তার রহমতের দুয়ারকে চতুর্থ আসমানের নিচে নামিয়ে দেন, তার মানে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। অনেক কওল আসছে, এসে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকুলা, কে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আমার কাছে কে আছো ক্ষমা চাও, তুমি অনেক গুনাহ করে ফেলেছো আমি তোমাকে এই রাত্রিতে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে তার রহমতের দুয়ার বান্দার খুব নিকটে, খুব নিকটস্থ করে দেন। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ পাক সেটা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে তাহাজ্জুদের কথা আল্লাহ বললেন, শুধু তাহাজ্জুদ না, যদি রাতের বেলা সামান্য একটি সময়, একটু সামান্য অল্প একটু সময় যদি আপনি পবিত্র কোরআন থেকে সামান্য একটু আয়াত পড়েন, রাসূলের হাদিস থেকে সামান্য একটু বাণী পড়েন, তার মানে এক কথায় দিন নিয়ে চিন্তা করেন, আল্লাহর যে দিন আছে এই দিন নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন, সামান্য অল্প একটু সময় যদি চিন্তা করে আপনি ঘুমিয়ে যান, সারাটা রাত্রি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈশা রক্তে যখন আপনারা ঘুমিয়ে যাবেন, ঈশা রক্তে ঘুমিয়ে গেলে আপনারা যদি পবিত্র কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যান, তাহলে কোরআন পড়ার সারা রাতের সওয়াব আপনি ঘুমাবেন আল্লাহ দান করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يبيتون لربهم سجدا وقياما, রাত্রি যারা অতিবাহিত করে আল্লাহর সেজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে সুজদা ওয়া কিয়ামা মানে নফল নামাজ যারা পড়ে, যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে, আর ওই আল্লাহর জিকির যার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি পর্যন্ত বান্দার আমল নামায় নফল সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ পাক এরপরে আবার ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। এরপরে বান্দা যখন সারা রাত দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে যখন শামিল হয়ে যায়, যেই মাত্র আল্লাহর ইবাদতে যুক্ত হয়, ওই বান্দা তখন বলবে আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে আমি বলি, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, তোমার কঠিন জাহান্নামের আযাব খুবই ভয়াবহ হবে, তোমার জাহান্নামের শাস্তি বড় মারাত্মক হবে, আমরা তো তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি জাহান্নামে দিও না, কঠিন আযাব যেহেতু আমরা সহ্য করতে পারবো না, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আযাব তুমি আমাদেরকে দিও না। এই কথা যখন কোনো বান্দা বলে, আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামের শাস্তি তো ভয়াবহ হবেই বটে, এবং ওই জাহান্নাম থাকার জন্য একটা অনুপযোগী জায়গা। মালিক তুমি আমাদেরকে এইরকম কঠিন শাস্তির জায়গায় ফেলে দিও না। আল্লাহর কোনো বান্দা এই ভয় নিয়ে যখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ বলেন যেই বান্দা মৃত্যুকে স্মরণ করে, যেই বান্দা জাহান্নামকে স্মরণ করে, যেই বান্দা আল্লাহর ভয়াবহ হাসরের ময়দানকে স্মরণ করে, যেই
বান্দা ফুলসিরাতের পুলের কথা স্মরণ করে, যেই বান্দা কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, হতভম্ব হয়ে যাবে, ওই দিনের কথা বান্দা যখন স্মরণ করে আর আল্লাহর কাছে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ বলেন এই বান্দা নিশ্চয়ই আমার একনিষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ বলেন, এরা হলো আমার গোলাম। এরপরে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন এরা সাধারণ কোনো গোলাম নয়। এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমরা প্রথমে পেলাম জমিনে অহংকার করব না, দ্বিতীয় পেলাম মূর্খ মানুষের সঙ্গে তর্ক করব না, জমিনের মধ্যে নম্রভাবে হাঁটাচলা করব, ভদ্রভাবে কথা বলবো, মানুষের সঙ্গে সদাচরণ করব, নরম ভাষায় কথা বলবো, মুস্কি হেসে কথা বলবো। এরপরে আমরা পেলাম রাতের বেলা তাহাজ্জুদ পড়ব। এরপর আমরা পেলাম যখন আমরা ঘুমিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিখিয়ে ঘুমিয়ে যাব, কোরআন পড়ে ঘুমিয়ে যাব, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে ঘুমিয়ে যাব। এরপর আমরা পেলাম আল্লাহর প্রেমে আমরা আবদ্ধ হয়ে যাব, নত হয়ে যাব, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্ত চাবো। আল্লাহ পাক বলেন এরা সবাই হলো আমার গোলাম, আর আমার গোলাম হলো তারা শুধুমাত্র ঘুমাবে না, ঘুমাবে না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এরা হলো আমার গোলাম যারা দুনিয়ার জমিনে আমি যাদের সম্পদশালী করেছি, টাকা পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি, এই টাকা পয়সার সামান্য কিছু অংশ এখান থেকে আমার রাস্তায় ব্যয় করবে, আবার এমন বেশি ব্যয় করবে না যেটা অপচয় হবে, আবার এমন কম ব্যয় করবে না যেটা বাখিলতা হবে, কৃপণতা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দান করেছেন, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, জমি জায়গা, এই সব কিছুর আল্লাহ পাক বলছেন সামান্য কিছু হলেও তুমি দিনের রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। আবার এত বেশি ব্যয় করার প্রয়োজন নাই যেটা তোমার পরিবার পরিজন আবার হাত খাটোতে পড়ে যাবে, মানে এত বেশি দান করা লাগবে না যে দানের কারণে পরিবার নিয়ে আবার চলতে সমস্যা হবে, এত আবেগী হওয়া দরকার নাই। আবার কৃপণতাও করো না, বাকিলতাও করো না যে তুমি দানই করতেছো না, এমনটা নয়। আল্লাহ বলেন আমার বান্দা হলো তারা যারা কৃপণ নয়, আবার অপচয় করে না। সুবহানাল্লাহ করবেন না? এখন আপনারা বলেন যারা আসর ওয়াক্তের সময় বিউটি পার্লারে সাজে, এরা তো মাগরিবের পরে ঘুমিয়ে যায়, সকালবেলা কি মুখ ধোয় না? কথা বল না কেন? সকালবেলা যদি আবার মুখ ধোয় তাহলে আসর থেকে 4-5 হাজার টাকা দিয়া বিউটি পার্লারে যেই মেয়েটা সাজলো ঘুমায় গেল, মাগরিব ওয়াক্তে আবার ফজর ওয়াক্তে ছে উঠে গেল, মুখটা ধুইলো, এইটা 5,000 টাকা সোজার ডাহা একটা অপচয়, ঠিক কিনা কোন? আপনাদের মেয়েদেরকে কি বিউটি পার্লারে পাঠান আপনারা? অনেকে আছেন মডেলিং, আপনারা পাঠান। খুদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পরপুরুষকে চেহারা দেখানোর জন্য যারা সাজসজ্জা গ্রহণ করে এদের স্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। নাউজুবিল্লাহ করবেন না? আর যারা বিউটি পার্লারে সাজুক আর বাড়িতে সাজুক, যদি পরপুরুষ না দেখে নিজের স্বামীর জন্য সাজে, প্রত্যেকটা পলকে পলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলিয়াত মাকবুল নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য এটা দরকার আছে, কিন্তু সাজন গাজন বাহিরে কারোর জন্য নাই। আর এখন স্বামীর জন্য সাজে একজনও নাই অন্ততপক্ষে সোহাগ করার মধ্যে, আছে নাকি ভাই? স্বামীর জন্য সাজে থাকতে পারে 2-4টা ভদ্র ফ্যামিলি আছে না? আপনারা সবাই ভালো, আপনাদের অঞ্চলে তো ওইরকম অভদ্র কেউ নাই। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে, প্রত্যেকটা মানুষকে আমার ভদ্র মনে হয়। আপনাদের চলন বলন কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে যুবক ভাইরা, ওরা আমার সমবয়সী। সাধারণত মানুষের খাসলাত হচ্ছে, এদের নেচার হচ্ছে সমবয়সীদের জন্য টাইম দেয় না সহজে, কিন্তু আপনাদের অঞ্চলের প্রত্যেকটা যুবক ভাই আমার দেখলে সালাম দেয়, এরা যথেষ্ট ভালোবাসে, খুব মহব্বত করে। আমি দোয়া করি আপনাদের জন্য, সকলের জন্য আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, পড়েন আমিন। তার মানে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন অপচয় করা যাবে না, অপব্যয়ও করা যাবে না, আবার বকিলতাও করা যাবে যাবে না। এই জন্য দিনের রাস্তায় দান করা লাগবে। মাদ্রাসা, মসজিদে, এতিমকে, মিসকিনকে আপনারা দান করবেন, পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের আরেকটা পরিচয় হলো তোমরা যদি গোলাম দাবি করো আমার, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে জন্য বলছেন, সেটা কি? আল্লাহ পাক বলছেন
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা, মুত্তাকি হলো তারা, তাদেরকেই তো আমি আয়াতুল কুরসিতে সম্মানিত করে দিয়েছি, যারা আল্লাহর সঙ্গে অপর কাউকে শিরক করে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে না। আল্লাহ পাক শুরুতেই কথাটা জানিয়ে দিয়েছিলেন, আমরা করেছিলাম আজ থেকে 2 সপ্তাহ আগে আমরা পড়েছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা পড়েছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা পড়েছিলাম। আল্লাহ পাক সেই কথা এখানে বলছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, মুমিন হলো তারা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে ডাকে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক হিসেবে ডাকে না, যারা শিরক করে না। এজন্য আমরা যখন ইবাদতের শুরুতে শুরু করি ইবাদত আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন ইবাদতে দাঁড়িয়ে যাই আমরা পড়ি আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা তো মুশরিক না, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা কেউ যদি মুশরিক না হই তাহলে আমরা ইবাদুর রহমান, আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমরা যখন হজে যাই আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ লা শারীকা লাকা, তোমার সঙ্গে আমরা অন্য কাউকে শরীক করি না, সুবহানাল্লাহ বলবেন না? যারা উমরা করেন এটাই পড়েন না, যারা হাজী সাহেব তারা এটা পড়েছেন, যারা সৌদি থাকছেন এরা বারবার পড়ছেন। তার মানে আমরা যখন ইবাদত করি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করি না, আমরা যখন ইবাদত করি এক আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা জোরে কান? আমরা যখন কোনো কিছু চাইবো তাহলে কার কাছে চাইবো? আমাদের এমনও আসছে হাদিসে, যদি তোমার জুতার স্যান্ডেলের ফিতা খুলে যায় চাও একজনের কাছে, জোরে কান তিনি কে? এখন আপনারা বলেন যাদের সন্তান নাই সন্তান চাইবেন কার কাছে? সবাই একটু জোরে কান তো, আমার দিকে তাকান তো। যাদের সন্তান নাই চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাবেন। তবে একটা জিনিস এখান থেকে জানতে হবে, সেটা হলো আপনার যে আমল আছে ওসিলা জায়েজ আছে। আল্লাহ আমি তো নামাজ পড়লাম 2 রাকাত নামাজের ওসিলা আমার এটা মাফ করে দাও, আমার এটা দিয়ে দাও, জায়েজ আছে না? এটা জায়েজ আছে। কিন্তু সরাসরি এখন গাছের কাছে গিয়ে, বট গাছ আছে ওখানে যদি কোন গাছ তুমি আমার সন্তান তো আমার ছেলে নাই, এটা হবে নাকি? স্পষ্ট শিরক হবে। ঠিক তদরূপ আল্লাহর ওলিদের মাজার আছে আমরা বিশ্বাস করি, আবার ভণ্ড বাবারও মাজার আছে, আছে না নাই? আপনারা জোরে একটু চিল্লা কোন তো, আছে না নাই? এখন আপনারা বলেন অনেক মা বোনেরা আছে ভণ্ড বাবার মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সন্তান চায়, আছে না নাই? জোরে কান। এনাদপুর আমি নিজে গিয়েছি, এনাদপুরে একদিন মাহফিলে গেলাম, মানুষজন খালি কয় শাহজাদপুর এনাদপুর, ঘাটে নামলেই, ওটা সোহালির মধ্যে সিরাজগঞ্জে, ঘাটে নামলেই একটু পরে আপনি পাবেন বিশাল বড় একটা মাজার, ওখানে লেখা আছে কেউ সেজদা করবেন না। আমি দেখতে গেলাম এমনি মনে, আমার জিয়ারতের জন্য না, মন চাইলো দেখি ওখানে নাকি বিশাল বড় ওদের আস্তানা, এত বিশাল আস্তানা, লক্ষ কোটি কোটি টাকার খেলা। আমি তাকায় দেখলাম স্পষ্ট কেউ কেউ অসুস্থতা নিয়ে সেজদা করে সুস্থ হবার জন্য, কারো সন্তান নাই সেজদা করে সন্তানের জন্য, কারো ছেলে নাই সেজদা করে ছেলের জন্য, কারো মেয়ে নাই সেজদা করে মেয়ের জন্য। এখন আপনারা বলেন ওই যেই লোকটা কবরের মধ্যে শুয়ে আছে যদি আল্লাহর ওলিও হয় তার কি ক্ষমতা আছে নাকি কারো সন্তান দেওয়ার জন্য? এই জন্য রাসূল বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ, তুমি যা কিছু চাও একজনের কাছে চাও, বলেন তিনি কে? এখন যেই লোকটার ছেলে নাই ওই লোকটা ছেলে চায় যদি মাজারের কাছে, আপনারা কোন যার সন্তান নাই সেই সন্তান যদি মাজারের কাছে যায়। আমাদের আপনারা গাবি পালেন না এলাকায়? গাবি যে পালেন, গাবির তো একটা করে বছরের বাচ্চা হয়, গাবি কোন মাজারে চাইছে?
কোনো জবাব দিতে পারবেন না। এতগুলা কুকুর আছে, এই কুকুরের তো বাচ্চা হয়, ছেলেও হয়, মেয়ে হয়, এরা কোন মাজারে চাইছে? তার মানে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন যদি আল্লাহর খাঁটি ওলি হয় তাদের কবর, তাদের মাজারকে জিয়ারত করো, এটা সত্য। কিন্তু সাবধান সাবধান, তোমরা শিরিক করতে যেও না। তুমি যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও, তবে আল্লাহর ওলিদের কাছে যদি তুমি ওসিলা ধরো, আল্লাহ তোমার এই বান্দা অনেক ভালো ছিল, তার ওসিলায় তাকে যদি তোমার পছন্দ হয়, তার ওসিলা আমাকে তুমি মাফ করে দাও, এটা জায়েজ আছে। তাই বলে তার কাছে চাওয়াটা হারাম এবং নাজায়েজ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইবাদুর রহমান, আমরা যে আল্লাহর গোলাম, আমাদের এক নাম্বার পরিচয়, আমাদের অন্যতম একটা পরিচয় হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানব না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে হত্যা করো না। হত্যার অর্থ শুধুমাত্র কোবাকুবি করা এমনটা নয়। এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে গালি দিও না, গীবত করো না, অপবাদ দিও না, মিথ্যা কথা রটাইও না, হিংসা করো না, বিদ্বেষ করো না, গালি দিও না, একে অপরের হক মেরে খেও না, একে অপরকে সালাম দাও, একে অপরকে ভালো নজরে তোমরা আপ্যায়ন করো। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই এতক্ষণ যা আলোচনা করছি কিছু যদি আপনারা না মানেন, এইটুক যদি মানেন, এই যে এইটুক এতক্ষণ যা বললাম, এক লাইনও না, একটা আয়াতের সামান্য একটা অংশ, ওয়াল্লাযীনা লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী মা হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যা হারাম করেছেন এইটা আপনারা মেনে চলবেন। এইটুক যদি হয়, আজকের জুমায় এত লম্বা আলোচনা দরকার হবে না। এইটুক আমরা একে অপরবার গীবত করব না, চায়ের দোকানে বসে ওই ভালো না, একটা হুজুর আইছে ছোট্ট মানুষ বড় বড় কথা কয়, ভালো না। এরপরে আমার মুসল্লি একজন আমার ডান পাশ থেকে কয়, এই তোমার নামাজ হয় না, তোমার এটা হয় না, ওটা হয় না, ওই লোকটা ভালো না। চায়ের দোকানে এরকম আড্ডা আছে না নাই জোরে গান? চায়ের দোকানে চার কয়সে মুখ খান, তার চেয়ে বেশি আপনারা গীবত করেন, ঠিক কিনা জোরে গান? এই জন্য চায়ের দোকানে চা খাবেন, এটা জায়েজ, কিন্তু চা খাওয়া হারাম না। কিন্তু এমন সময় আপনারা খান, খাইতেছেন, গরম জিহ্বার মধ্যে নিচ্ছেন, আর গল্প আছে না নাই? আর এমন গল্পের কোনো সোয়াব নাই, অমুক খারাপ, অমুক এটা করছে, অমুক এটা করছে। আজকে থেকে যদি আপনাদের জেহেনের মধ্যে একটু বুঝ থেকে থাকে, জ্ঞানীবান হয়ে থাকেন, চায়ের দোকানে বসে খোদার কসম নীরবে এক কাপ চা খাইতে যে 2 মিনিট সময় লাগে, এর বেশি সময় আপনারা কাটাবেন না, এটা জ্ঞানী লোকের কারণ। আর আপনাদের সময় যদি কাটাতে হয় মসজিদে যান, জ্ঞানী লোকের সময় যদি কাটাতে হয় কবরের দিকে যান, কবরে একটু দাঁড়ান, কবরে দাঁড়ালে আপনার দিল নরম হয়ে যাবে। যত কঠিন দিলওয়ালা হন না কেন, আপনি যদি গরুস্থানে দাঁড়িয়ে যান, আপনার দিলকে নরম করে দিবেন কে? এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। জিনা মানে কি জানেন? পর নারীর দিকে তাকায় না। যুবক ভাইরা মনোযোগ, রাস্তা দিয়ে হাঁটলে অন্য নারীর দিকে তাকানো যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পলক পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পলকটা নামিয়ে নিছেন, রাসূলকে বললেন, নবীকে আমার কি গুনাহ হবে নাকি? রাসূল বললেন, কতক্ষণ তাকাইছো? কয় এক পলক। কয় গুনাহ হবে না? এটা মনের ভুলে এক পলক পড়ে গেছে। এক পলক কি জানেন? ন্যানো সেকেন্ড, আমি তাকাইলাম শ্বাস, এটা এক পলক হয়ে গেছে। কিন্তু এই হাদিসটাকে অপব্যাখ্যা করে যুবক ভাইরা, কয় এক পলক, তার মানে এক পলক মানে এইরকমভাবে চক্ষুটা এইরকম উপর থেকে নিচে ভাঁজ না দেওয়া পর্যন্ত তাকায় থাকমু, তো থাকমু, মনের মতো করে দেখমু, দেখার পর একবার এক পলক ফেলামু, আমার গুনাহ হইব না। কিন্তু এক পলকের টাইম হলো ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড কি জানেন? ন্যানো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের কম, মানে অর্ধেকের কম। এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। এই জন্য তাকানো যাবে না, কোনো নারীর দিকে আমরা তাকাবো না। মা বোনরা যারা বয়ান শুনছেন, মা বোনেরা কোনো পরপুরুষের দিকে তাকাবেন না। এটা হারাম করেছেন কে? জোরে বলেন ভাইরা আমার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বললেন, তোমরা যত গুনাহ করো, যা কিছু করো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনে সামনে, ডানে বামে, উপরে নিচে, প্রকাশ্য গোপনীয় সব গুনাহ যদি পৃথিবীর কেউ না জানে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলেন, আমার যে জ্ঞান আছে, আমার যে
গম্ভীরতা আছে, আমার যে জ্ঞান গরমা আছে, এটা মাপার জন্য সবাই উপযোগী নয়, সবাই এটা বুঝে না। আমি আল্লাহর জ্ঞান কত বড় এটা সবাই উপলব্ধি করতে পারে না, কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে বুঝার ক্ষমতা দিয়েছি, সামান্য হলে ওই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ কখন কি করে, কখন কোনটা করেন, এটা পৃথিবীর কেউ বুঝে না, কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কেবলমাত্র সামান্য জ্ঞান দিয়েছেন, জ্ঞান সামান্য একটু যে বোঝার চেষ্টা করে, যদি কেউ বুঝে আল্লাহ আমাকে এত সুন্দর দুটো হাত দিছেন, দুটো পা দিছে, এত সুন্দর চক্ষু দিছে দেখার জন্য, আরে আমার তো অল্টারনেট একটা মানুষ আছে, অনেক মানুষ আছে যার দুটো হাত নাই, আছে না নাই? অনেক মানুষ আছে চক্ষু তো একটা নাই, অনেক আছে দুইটা নাই, অনেক আছে চক্ষু দুটো তাকায় থাকে কিন্তু চোখে দেখে না, আছে না ভাই? এরকম মানুষ আছে, অনেকের অঙ্গ নাই, পা নাই, হাঁটতে পারে না। আপনার জবান আছে, অনেক মানুষ আছে বোবা, বাক প্রতিবন্ধী, তারা কথা বলতে পারে না, তারা এরকম কষ্ট উপলব্ধি করে, আমাদের দিকে তাকিয়ে থাকে যে হায় হায় এই লোকরা কিরকম এমনি করে এই লোকেরা কথা বলে, আমি কেন পারি না। আমার এক আপন চাচাতো ভাই আছে, আমার বাপ চাচারা 4 জন, আমার বড় চাচার বড় ছেলে বোবা, কথা বলতে পারে না, হাতের লেখা দিবেন 100 নাম হলো আশরাফুল, এরপর আপনি যদি যে কাজ দিবেন ওইটা না করে বাড়িতে ফিরবে না। এত সুন্দর সুটম দেহের অধিকারী, সব পারে, সব বুঝে, কিন্তু কথা বলতে পারে না। আমরা যা বলি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কি বলে এগুলো। আমি বললাম তুই বুবা, ও নিজে বুঝতে পারে আমি বুবা, যদি অন্য কোথাও বুবা পায় আমারে কয় ও মানে আমার মতো, তার মানে ওর যে কত কষ্ট। আর আপনাকে আল্লাহ পাক এত সুন্দর একটা কথা বলার বাক স্বাধীনতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, হাঁটার জন্য দুটো পা সুস্থ রেখেছেন, আপনাকে প্যারালাইজড করে দেয় নাই। আজও তাকায় দেখেন বিছানায় অনেক মানুষ আছে ডান পা অবশ হয়ে পড়ে আছে, ডান পা নিয়ে চলতে পারে না। অনেক মানুষ আছে ভালো চক্ষু, এরপরেও তারা দেখতে পারে না, চশমা ছাড়া চোখে দেখে না। এমন মানুষ আছে যারা চশমা লাগালেও দেখে না, চশমা ছাড়াও দেখে না। ওদের চাইতে আল্লাহ পাক আমাদের ভালো রাখছেন কি রাখছেন না, জোরে কান। অনেক মানুষ আছে গরুর গোস্ত খাওয়া নিষেধ, খাসির গোস্ত নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, ওদেরকে খালি ঘাস খাইতে হয়, মানে ভেজিটেবল। আর আমাদেরকে আল্লাহ সব খাওয়ার শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না? এটা শুকরিয়ার বিষয়। এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই যে চিন্তা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ লা তাফাক্কুরুল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা আল্লাহকে নিয়ে তোমরা চিন্তিত হওয়ার দরকার নাই, আল্লাহ কেমন কই থাকে এই চিন্তা তোমার প্রয়োজন নাই। তাফাক্কুরু ফি খালকিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল নিয়ে তুমি ভাবো, আল্লাহ আসমানের কথা বললেন, জমিনের কথা বললেন, গাছপালার তরুলতার কথা বললেন, ভূমণ্ডলের কথা বললেন, গ্যালাক্সির কথা বললেন, নেপচুনের কথা বললেন, প্লুটোর কথা বললেন, স্যাটার্নের কথা বললেন, ইউরেনাসের কথা বললেন, প্যানেল জগতের কথা বললেন। এই সব নিয়ে যদি আপনি ভাবতে থাকেন, খোদার কসম আপনার মধ্যে ঈমানি খুশবু জারি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন একনিষ্ঠ ইবাদুর রহমান গোলাম হিসেবে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে ভাবো তো তোমরা। আসমান আমরা যা দেখতে পাই উপরের দিকে, এটা প্রথম আসমান কিন্তু নয়, এটা প্রথম আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমানের মহাশূন্য, এরপর তৃতীয় আসমান, এরকম করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এটা আসমান, এরপরে লা মাকান, এরপরে লা জামান, এরপরে আল্লাহর 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা, এরপর আরশে আজিম, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম, এই যে আরশের কথা আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে জমিনের নিচে যদি যান, হালিমাতুস সাদিয়ার কোলে আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলেন, ও ছোট্ট বালক তুমি এখন আমার কোলে আছো, বলো দেখি আকাশের দিকে তুমি কি দেখতে পাও? তিনি বলছেন আমি যখন আকাশের দিকে তাকাই, আমি প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ভেদ করে আমি সিদরাতুল মাকান দেখতে পাই, সিদরাতুল মুনতাহার পরে লা মাকান লা জামানকে ভেদ করে 70,000 নূরের পর্দাকে ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের আসমানের উপরে এগুলো আছে। এরপরে রাসূল বলছেন আমি নিচের দিকে যদি তাকাই, আমি এরকম জমিন দেখতে পাই, জমিনের নিচে বিশাল বড় একটা সাগর দেখতে পাই যেখানে অনেক পানি আছে, এই সাগরের নিচে আবার আগুনের সাগর আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা ফিজিক্সে পাবেন, এটা বিশেষ করে ভূগোলে পাবেন, এটার নিচে আগুনের সাগর এটা আছে, অগ্নেয়স্ফেরি আছে, ওখানে আপনার অগ্নেয়গিরি যদি না থাকতো, এই যে এখন বরফের সময়, এখন যে ঠান্ডা, এই আমরা যে টিউবওয়েলে পানি পাই না, মোটরে টিউবওয়েলে, এই পানিগুলো আপনারা পেতেন না, এই পানিগুলো এটা জমাট বেঁধে
বরফ হয়ে যেত, আমাদের টিউবওয়েল সহজে পানি আসে, এই আগুনের সাগর মানে নিচ থেকে যে অগ্নেয়গিরিগুলো আছে, এই পানি ওই নিচের এই আগুনগুলা পানিকে তাপ দিয়ে লিকুইড রাখে, মানে তরল রাখে। এই তরল রাখার ফলে আমরা অতি সহজে পাইপে, টিউবওয়েলে, নলকূপে, আমাদের মোটরে অতি সহজে আমরা পানি পেতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? তো এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুল। এজন্য বলা হয় তাফাক্কুরু ফি খালকিল্লাহ। তুমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো তাহলে পৃথিবীতে তুমি সব কিছু পাবা, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবা। আল্লাহ কোথায়, কিভাবে, এটা চিন্তার প্রয়োজন নাই। আল্লাহকে কেমন দেখা যায় এটা দরকার নাই। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি কি সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন। একটা মাকড়সা, এই মাকড়সারও 33,000 প্রজাতির মাকড়সা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ পড়েন। ব্যাঙ, এই ব্যাঙেরও 4,000 প্রজাতির ব্যাঙ পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতি কত বিশাল বড় দেহের অধিকারী, ছোট্ট পিঁপড়া কত ছোট্ট একটা দেহের অধিকারী। এগুলো নিয়ে কখনো ভেবেছেন আপনারা? রাত দিন এগুলো কিভাবে আবির্ভূত হচ্ছে, নিজের কক্ষপথ অতিক্রম করছে, সূর্য চন্দ্র এগুলো কিভাবে নিজের কক্ষপথে চলছে, এই নিয়ে যদি আপনারা সামান্য একটু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে স্যালেন্ডার হয়ে মস্তককে অবনত চিত্তে একটু যদি আমরা ভাবতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাবনার ফলে প্রত্যেকটা চিন্তায় মনে রাখবেন, প্রত্যেক মিনিটের চিন্তায় আপনাকে 60 রাকাত নফল নামাজ যদি পড়লে যে সওয়াব হইতো, প্রত্যেকটা আল্লাহর শরীয়তের, আল্লাহর সৃষ্টিকুলের 1 মিনিটের সামান্য সময়ের চিন্তায় 60 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সৃষ্টিকুল নিয়ে ভাবো, হে মুসলিম জাতি, যদি আল্লাহর সৃষ্টিকুল নিয়ে ভাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে। আর আল্লাহর সৃষ্টিকুল নিয়ে ভাবলে আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, তারাই হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার গোলাম, আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা। আর এই বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দান থেকে ঘোষণা করব, আমাকে নিয়ে ভাবস নাই, আমার সৃষ্টিকুল নিয়ে ভেবেছিস, জান্নাত নিয়ে ভেবেছো, জাহান্নাম নিয়ে ভেবেছো, দুনিয়ার বুকের সৃষ্টিকুল নিয়ে ভেবেছো, আজকে তোমরা চলে যাও সোজা আমার জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা নিষ্পাপ হতে চাই, জান্নাতে যেতে চাই। লাস্ট আমি পূর্বের জুমার মতো আবার বলতে চাই, আমাদের তো আজকে জুমা, এটা 25 সালের প্রথম জুমা। অন্তত পক্ষে এতগুলো মানুষ যদি জুমায় হতে পারে, আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজেও হওয়ার কথা ছিল, অন্তত পক্ষে অর্ধেক মানুষ তো আমাদের 5 ওয়াক্ত নামাজে হওয়ার প্রয়োজন। আমরা এত চেঁচামেচি করে আপনাদেরকে, আপনারা মনে করেন হুজুর ঘরে এটা মনে হয় ধর্ম, যে হুজুর অত নামাজের কথা কই বই কই, আমরা বাজারে চা হোস্টেলে আড্ডায় আসি তো আসি, আজান হচ্ছে তো হচ্ছে, দেখ ওই বেটার কাজে আজান দেওয়া, আজান দিগ্গা, আমরা যাইতাম না মসজিদে। এই ভাবনা যদি ভাবেন রে ভাই, আপনার তো আযাব হবে, সে আযাবকে আল্লাহ পাক স্কোয়ার করে দেবেন, মানে দ্বিগুণ হয়ে যাবে আপনার আযাব। বুঝতে পারছেন? এই ভাবনা ভাববেন না। মনে রাখবেন, ঈমান ধ্বংসের 10টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, আপনার ঈমান থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে তার মধ্যে